আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখানে আছি বসে। যাই হোক, আই এম এ জোকার বিকজ আই এম ওকে ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, কারণ আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন, বলেন বলেন। লাভটি আমার হলো বিকজ আমি একটা কন্টেন্ট পাচ্ছি এবং এই কন্টেন্ট থেকে একটু বেনিফিট আমার হচ্ছে। এটা ইউটিউব কন্টেন্ট, এটাকে বলে ইউটিউব কন্টেন্ট। যাই হোক, এই বিষয়ে আলাপ আলোচনা আমি করতেছি না বিকজ এটা আমাদের একটা পার্সোনাল বিষয়। এই বিষয়ে আসলে আমার তেমন আগ্রহ নাই, বাট তারপর করতে হয় আমার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য, নাকি বলো? আমি জানি আমাকে দেখা যাচ্ছে না। মিস্টার আশাল ভাই, আপনাকে কি খুব ভালো হবে? আপনি দেখেন আমি কই আছি। ওকে ওকে। আচ্ছা ভাই, তোমার মাথা দেখা যায় না এটা। ভাই মাথাটা সরাও ভাই, হালকা। ক্যামেরাটা আমার ওইদিকে আসছে। ও, লুক এট দিস, লুক এট দিস। ওকে ওকে ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, মানলাম। 2 মিনিট বা 2 মিনিট আমি এখানে আসছি আপনাদেরকে ক্লাস নিতে, কারণ আমি একজন টিচার অ্যান্ড মেন্টর। অ্যান্ড আমার শুধুমাত্র প্রয়োজন একটা কন্টেন্ট। এই কন্টেন্টের জন্য এত কষ্ট আমার দেখা যায়। ঠিক আছে বাবা, আমি একটু চেষ্টা করি আমাকে আলো দেওয়ার জন্য এখানে। ওকে, এখন আশা করি একটু বালা লাইট করবো আমার মুখও এবং দেখা যাবো নাকি, দেখো দেখা যাবে এখন। হ্যাঁ, মোটামুটি দেখা যাবে। যাই হোক, এই বিষয় নিয়ে তেমন একটা আলোচনা করতাম চাই না, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার একটা কন্টেন্ট প্রপারলি দরকার, প্রত্যেক দিন একটা দরকার। এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর আরেকটা বিষয় কথা বলি, যেহেতু সবাই এখানে আমার ছাত্র, তাদেরকে যেহেতু তাদেরকে আমি 3টা কাজ দিয়েছিলাম। একটা ইংলিশ লার্নিং, নাম্বার 2 আমাদের স্যার যারা যারা এই ক্লাসটা করেন তারা কি স্যারের ক্লাসগুলো প্রপারলি প্র্যাকটিস করেন? যদি প্র্যাকটিস না করেন তাহলে সব দায়ভার কিন্তু আপনাদের, আমার কোনো দায়ভার নাই। ঠিক আছে, আপনারা আমাকে প্রত্যেক দিনে 1,000 টাকা করে দিবেন, কারণ যারা ক্লাসে স্যারের খাতা জমা দিবে না তাদেরকে 50 টাকা করে জরিমানা দিতে হবে আজকে থেকে। তাদেরকে আজকে থেকে 50 টাকা করে জরিমানা দিতে হবে। কারা কারা এই পর্যন্ত স্যারের ক্লাসগুলো সবগুলা দিয়েছেন আমাকে বলেন প্লিজ। মুস্তাক ভাই, এখানে কি মনির স্যার শুনি? আমাদের স্যার আসছেন, এভাবে বলবেন। আসছেন কি? হ্যাঁ, আপনাকেও যদি এই ক্যামেরা দেখা যাচ্ছে তাহলে সমস্যা কি? আপনি এখানে এই দিকে দেখান না কেন? এই দিকে দেখান যদি ক্যামেরা দেখতে হয়। আচ্ছা আপনি বলেন। পাশে আসার জন্য তো আমি আসলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন আপনি হ্যাঁ। একটা আমার প্রশ্ন উত্তর দেন যে আমাদের ক্লাসটা, মানে আমাদের ক্লাসের যে ছাত্ররা আছে তারা কি আসলে কতটুকু স্যারের কথা মানে, বা তারা কতটুকু তারা স্যারের কাজ জমা দেয়, ওই সম্পর্কে একটু কথা বলুন। সবার সবার কথা তো আর আমি বলতে পারবো না। আমার দিক দিয়ে আমি আমারটাই বলি। স্যারের কথা যথার্থ মেনে চলার মতো এবিলিটি আমি রাখি, তবে আমি সবসময় স্যারের এই যে হোমওয়ার্কগুলো তাকে দিতে সক্ষম নাও কারণে সময়ের ব্যবধান। মানে তুমি ক্লাসের সবার উদ্দেশ্যে একটা কথা কও যারা এই ক্লাসে মানে কাজ জমা দেয় না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপনি আসছেন, আপনি আসলে এখানে আসেন এখানে, জি 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 জি। তা না হলে হয়তো আপনাকে দেখা যাবে না এই জায়গায়। তো আচ্ছা, আপনি বলেন যে ক্লাসে যে এতগুলা মানুষ তারা কিন্তু স্যারের কাজ জমা দেয় না। হ্যাঁ, আপনারা আসলে তারা স্যারের কাজ জমা দেয় না, এখন কি করা যায় এই বিষয়ে? তো আসলে এটা আসলে তাদের ব্যক্তিগত ফল্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ফল্ট, দোষ। ওকে আমাদের সবারই উচিত ক্লাসের যে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এগুলো নিয়মিত দেওয়া। আসলে এগুলো কাদের জন্য? আমাদের জন্যই তো, আমরা শেখার জন্য। অবশ্যই। আমরা শিখে কি করব? আমরা বাস্তব জীবনে কাজে লাগাবো এবং এখান থেকে যাই ইনকাম করে করব। এটার জন্যই তো মূলত স্যাররা আমাদেরকে শেখাচ্ছেন, বা সরকারিভাবে আমরা এখানে এসেছি। ঠিক আছে, তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন প্রতিষ্ঠিত হতে পারি।
তো আমরা ক্লাসে আসলাম, বসলাম, ফোন চালালাম, আবার একটু পর চলে গেলাম, এটা আসলে হয় না। হয় না। তো এটা আসলে হয় না আসলে। তো আসল কথা হচ্ছে আমরা যেখানে এখানে যে উদ্দেশ্যে এসেছি, যে একটা লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি, সেই লক্ষ্যর দিকে আমাদেরকে এগোনো উচিত। আর তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যারা এখানে শুধুমাত্র ভাতার জন্য আসছেন, তো তারা আসলে মেয়ে যদি হয়ে থাকেন, তাহলে আমাকে বললেন, আমি আপনাদের ভাতার ব্যবস্থা করে দেবো। এটা আপনার জন্য, আপনাকে আমি বলতে আর চাই, ছেলে যারা আছেন, তো তারা যারা যারা ভাতার জন্য মুস্তাক আসছেন, ভাই আপনারা কি এখানে দেখা যায় নি? অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে। আমাকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওকে, ভালো। তো আমরা এখানে মূলত শিক্ষার জন্য আসছি, আমি যে কথাটা বলতে আসছিলাম। হুম, আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন দিব, প্রতিদিনের পড়া বলতে যে অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক যেগুলো আছে ওগুলোর কথা বলছিলাম। হুম। তো অজুহাত দেখাও না, অজুহাত আসলে মানুষের তিনটা হাত আপনি আমরা জানি। সবার উদ্দেশ্যে বলেন, আমার উদ্দেশ্যে নাই, জুড়ে বলেন। হ্যাঁ, এটা তো রেকর্ড হচ্ছে। তো যাই হোক, মানুষের তিনটা হাত আমরা জানি, একটা হচ্ছে ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। যে হাতটা দেখা যায় না কিন্তু এটা খুব ভালোভাবে ফিল করা যায়। কিভাবে? যেমন স্যার হোমওয়ার্ক দিয়েছেন, করতে পারিনি, এখন মাঝখানে ঢুকে দিলাম একটা অজুহাত। স্যার কারেন্ট ছিল না, এই ছিল না, সেই ছিল না, ল্যাপটপ ছিল না, মানে অনেক কিছু ঢুকিয়ে দিই আমরা। তো এসব করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এসব তো আমরা শেখার জন্যই। আপনি এখন ডিস্টার্ব করবেন না, আমরা ভিডিও হচ্ছে তো, প্লিজ, ভিডিও হচ্ছে। আচ্ছা, উনি যখন প্রশ্ন করতে চাচ্ছেন ওনাকে বলতে নেই, আপনি বলুন প্রশ্ন আপনার। আপনি প্রশ্ন দাঁড়িয়ে করতে পারেন, দাঁড়িয়ে। তো কথা হচ্ছে, আপনি যে কথাটি বলছেন এটা আউট অফ টপিক, ঠিক আছে? তো এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না, এই বিষয়ে যদি জানার থাকে। আর এটা আসলে এখানে রেকর্ড হবে না, ওকে, তো ইটস আউট অফ টপিক, ঠিক আছে? তো এই বিষয়ে কথা না বলে আপনি আমাকে আর কি কোয়েশ্চেন করতে পারেন। আর কোয়েশ্চেন হলো যে জাতির উদ্দেশ্যে আপনি একটু কথা বলেন যে তারা যাতে স্যারের ক্লাসগুলা প্রপারলি করে হ্যাঁ এবং হ্যাঁ, জমা ঠিক দেয়। আছে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। বলেন। জাতির উদ্দেশ্যে আমার একটা এই কথা যে আপনারা সবাই নিয়মিত হোমওয়ার্ক দিবেন, অর্থাৎ অ্যাসাইনমেন্ট যেগুলো দেন শিক্ষকরা, অবশ্যই। তো সেই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে দিবেন। এতে করে কি হবে? আমরাই উপকৃত হব, আমরাই লাভবান হব, এবং আমরাই মূলত স্বনির্ভর হব, ঠিক আছে? আর এই যে উদ্যোগটা, সরকারের এই উদ্যোগটা মূলত আমাদের জন্যই, তাতে আমি যদি স্বাবলম্বী হই, আমার সাথে আমার পরিবারটাও স্বাবলম্বী হলো, ঠিক আছে? অনেক ফ্যামিলি আছে, তো আমাদের এখানের মধ্যে হয়তো অনেকের ফ্যামিলি আছে যারা হয়তো অনেক কষ্টে আছে। আমরা যদি ফ্রিল্যান্সিং শিখতে পারি, আমরা এই যদি আমাদের এই স্কিলটাকে কাজে লাগিয়ে এই টাকা ইনকাম করতে পারি, এতে করে আমাদের কি হবে? শুধু ফ্যামিলির যেমন না, সাথে আমাদের দেশের উন্নতি হবে। কিভাবে? আমরা কিন্তু ওই যে বিদেশ থেকে টাকা আনছি, ঠিক আছে? তাহলে এটা কি হলো? দেশের মুদ্রা বাড়লো, মুদ্রার পরিমাণটা বাড়লো। তো সর্বোপরি আমাদের যে ইনকামটা, যদি আমরা ইনকাম করতে পারি, তাহলে আমাদের লাভ হবে, দেশের লাভ হবে, দশের লাভ হবে, জনগণের লাভ হবে। এবং আমরা এসেছিও কিন্তু জনগণের টাকায়। অবশ্যই। আমরা এখানে আসছি জনগণের ভাড়ায়, আসছি জনগণের টাকায়, শিখছি জনগণের টাকায়। আমরা কথা বলতে গেলে সারা জনগণ মিলে আমাদেরকে এই কাজ এখানে শেখাচ্ছে, শেখাচ্ছে। যাতে আমরা হয়তো টাকা ইনকাম করে তাদেরকে কিছু দিতে পারি। হ্যাঁ, তাদেরকে কিছু দিতে পারি। তো প্রত্যক্ষভাবে হয়তো আমরা তারা আমাদেরকে পাঠাচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে হলেও কোনো না কোনোভাবে তারা আমাদেরকে এখানে পাঠিয়েছে, তাদের রক্তে, হ্যাঁ, গাম জড়ানো টাকা দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে। এর উদ্দেশ্যে আমার একটাই ভাষণ, একটাই কথা, একটাই বার্তা: আপনারা সবাই ভালো করে স্কিল অর্জন করুন এবং আপনারা স্কিলগুলোকে কাজে লাগান, এবং কাজে লাগিয়ে আপনারা এই টাকা ইনকাম করেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেন, এবং দেশের এবং নিজের পরিবারের বোঝা হওয়া থেকে বিরত থাকুন, এবং এই বেকারত্ব আপনার মধ্যে যেটা আছে এটাকে দূর করুন। আমরা আসলে মূলত বেকার বলেই কিন্তু এই প্রজেক্টে এসেছি। যদি বেকার থাকতাম তাহলে এই প্রজেক্টে আসতাম না। তো যাই হোক, আমার শেষ কথা হচ্ছে, আমরা বেকারত্ব দূর করার জন্য এই যে প্রজেক্টে এসে যুক্ত হয়েছি জনগণের টাকায়, সরকারের টাকায়। এই যে সরকারের এতগুলো টাকা যাতে নষ্ট না হয়, আমরা যাতে জনগণের টাকাগুলোকে কাজে লাগাতে পারি, এটাই হচ্ছে আমার যে শেষ বক্তব্য। এবং আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। তবে আর কিছু যদি জানার থাকে মিস্টার জুবায়ের, আপনি বলতে পারেন। আর কিছু জানার নাই। তো ধন্যবাদ মিস্টার জুবায়েরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনি আমাদের সাথে এত তথ্য শেয়ার করার জন্য, ঠিক আছে? ওকে ওকে, আপনি যাবেন। ওকে, গুড বাই। হাট বন্ধ কর।